মাননীয় প্রধানমন্ত্রী প্রতিদিনই আমাদের সঙ্গে যত বিষয় আলোচনা করছেন, আমার মনে হয় যে তার নেতৃত্বে বাংলাদেশ একটি আগামী দিনে সুন্দর বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ আমরা করতে সক্ষম হব। গরিব, অসহায়, দুর্যোগকালীন তাদের সবচেয়ে বেশি কষ্ট হয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো ইতিমধ্যে যে যতগুলো প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচন প্রাককালীন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তারপরে আমাদের ভাতা, ইমাম সাহেবদের, তারপরে কৃষি ঋণ মাপ, এগুলো তো ধারাবাহিকভাবে আমরা পরিচালিত করতেছি। আমাদের আঙ্গুলের এখনও দাগ মিশে নেই, কালির দাগ। এর মধ্যে আমাদের মধ্যপ্রাচ্যের যুদ্ধ কিছুটা আমাদের অর্থনৈতিক চাপ সৃষ্টি হয়েছে, আমাদের জ্বালানি কিছুটা সংকট তৈরি হয়েছে। তারপরও আমরা যেহেতু জনগণের দ্বারা নির্বাচিত সরকার, সুতরাং জনগণের সকল কাজ করার জন্য এই সরকার আন্তরিক রয়েছে। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিদিনই আমাদের সঙ্গে যত বিষয় আলোচনা করছেন, আমার মনে হয় যে তার নেতৃত্বে বাংলাদেশ একটি আগামী দিনে সুন্দর বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ আমরা করতে সক্ষম হব। দুর্যোগপ্রবণ দেশ হিসাবে চিহ্নিত হয়েছে। পৃথিবীর মধ্যে যে 10টা দেশ আছে অতি ঝুঁকিপূর্ণ, তার মধ্যে কিন্তু বাংলাদেশ একটি। এখানে প্রতিনিয়ত কোনো না কোনো ধরনের দুর্যোগ সংগঠিত হয়। কখনো মানব সৃষ্ট হয়, কখনো প্রাকৃতিক হয়, কখনো জলবায়ু দুর্যোগ হয়। এবং বিশেষ করে যারা গরিব, অসহায়, দুর্যোগকালীন তাদের সবচেয়ে বেশি কষ্ট হয়। শিশু, নারীরা বেশি কষ্ট পায়। এ কারণেই সরকারের এই প্রকল্পটা হচ্ছে যে মাল্টিপারপাস ইউজ হবে এই সমস্ত ইমারতগুলো। অর্থাৎ এখানে শিক্ষা কার্যক্রম যেমন চলবে, যখন এই এলাকায় বন্যা আসবে, ঘূর্ণিঝড় আসবে, টর্নেডো আসবে, যে কোনো ধরনের দুর্যোগ হোক না কেন, তারা এখানে আশ্রয় গ্রহণ করবে আর কি। সেইভাবে এই বিল্ডিংয়ের ডিজাইন করা হয়েছে। আর বাকি সারা বছরেই এখানে স্কুলের কার্যক্রম পরিচালিত হবে। আমাদের এই প্রকল্পের আওতায় আমাদের জেলায় সর্বমোট 23টি ভবন নির্মিত হবে। আজকে আমি প্রথম এটা উদ্বোধন করলাম, আজকে বিকালে আবার কুলাঘাটে করব। পর্যায়ক্রমে আমাদের মন্ত্রণালয় থেকেও এই ধরনের দুর্যোগকালীন আশ্রয়কেন্দ্র আমরা নির্মাণ করতে যাচ্ছি। এটা আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এটা করা হচ্ছে। আমি মনে করি যে এতে করে এখানকার শিক্ষার পরিবেশ যেমন তৈরি হবে, বিপদকালীন মানুষের আশ্রয়স্থলও তৈরি হবে।